জাগো 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 সর্বহারা অনশন বন্দীকৃতরা শ্রমিক দিয়াছে আজি সারা উঠিয়াছে মুক্তির আশ্বাস জাগো 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 সর্বহারা অনশন বন্দীকৃতরা। লোকসভা কিংবা বিধানসভায় বামেরা হয়তো শূন্য, সেই বামেরা ব্রিগেড ডেকেছে, সেই বামেদের ব্রিগেডে লোক হয়, কিন্তু ভোট বাক্সে বামেদের আর সেই প্রতিফলন পাওয়া যায় না। যত লোক বামেদের ব্রিগেডে হয় তত লোক যদি ভোট বাক্সে গিয়ে বামেদের ভোট দিতেন তাহলে বামেরা হয়তো আজ আর শূন্যতে থাকতো না। তবে কেন যান মানুষরা বামেদের ব্রিগেডে? কিসের টানে? একজন মানুষের সঙ্গে আজকে আপনাদের আলাপ করাবো যার টানে এই ব্রিগেড লোকারণ্য হয়। সেই মানুষটির টানে নয়, তার ইমোশন, তার ভাবধারার জন্য। আজকে আমার সঙ্গে যিনি আছেন তাকে আমরা সুভাষ দা বলে জানি, মিডিয়ার অত্যন্ত পরিচিত মুখ সুভাষ দা। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ, তিনিও তার অফিসে সুভাষদাকে নিয়ে একটি ছোট্ট ক্যাপসুল বানিয়েছিলেন। তিনিও সুভাষদার কাজের কুর্নিশ জানিয়েছেন। কেন জানেন? কারণ সুভাষ লাহিড়ী সেই ৭৫ সাল থেকে পার্টি মেম্বার না হয়েও পার্টির মতাদর্শ ঘরে ঘরে পৌঁছে দেন, দফতরে দফতরে পৌঁছে দেন। আমরা যারা সংবাদকর্মী, আমরা সুভাষদাকে অনেক দিন ধরেই চিনি। আমি তো আমার জীবনের প্রথম চাকরির দিন থেকে চিনি সুভাষদাকে। সুভাষদা সেই সময় ওই বইয়ের ঝোলা, একটি ব্যাগ হাতে নিয়ে আসতেন, মার্ক্সীয় মতাদর্শ কিংবা মার্ক্সিস্ট আইডিওলজির যেসব বই, সেসব বই সুভাষদা বিক্রি করেন এখনও পায়ে হেঁটে। কোনো দোকান নেই, কোনো স্টল নেই, স্টলে গিয়ে, অফিসে গিয়ে এই বইগুলো সুভাষদা বিক্রি করেন। তাই তো সুভাষদা? ঠিক। সুভাষদা, তোমার পথ চলা বা তোমার সাথে আলাপ তো আজকের নয়, বহুদিনের। তুমি কোনোদিন পার্টি মেম্বার হওনি? সমর্থক, পার্টির সমর্থক। পার্টি মেম্বার হলো না কেন? কিছু সমস্যা ছিল, তাই জন্য। যাক, সেই সমস্যার কথা আমিও জিজ্ঞেস করবো না, নিশ্চয়ই পার্টির অভ্যন্তরীণ সমস্যা। কিন্তু পার্টি মেম্বার না হয়েও বামেদের জন্য, সিপিএমের জন্য, বাম ফ্রন্টের জন্য তুমি সেই দীর্ঘ ৭৫ সাল থেকে যে কাজটা করে আসছো, কেন করো? এটা প্রধানত করছি আমাদের প্রয়াত দুই নেতা, কমরেড সরোজ মুখার্জি এবং কমরেড প্রমোদ দাশগুপ্ত। কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে তারা দুজনেই একসাথেই আমার খুব খোঁজখবর রাখতেন। তো সেই সময় ছোটোবেলায় আমি গণশক্তি বিক্রি করতাম। সেই সন্ত্রাস কবরতির সময় পার্টি পত্রপত্রিকা আমি যেসব এলাকায় পৌঁছে দিতাম, প্রধানত পাটোয়ার বাগান বলে একটি জায়গা শিয়ালদায়, এবং পাটোয়ার বাগান আর শিয়ালদা রেলওয়ে কলোনি, কাইজার স্ট্রিট, খুবই মারাত্মক জায়গা। সেই সময় কাইজার স্ট্রিটে রেলের নেতা প্রদীপ ঘোষ, তার মানে সে অনেকেই জানে, যারা পুরনো দিনের মানুষ তারা জানেন প্রদীপ ঘোষের সেই দাম্ভিকতা। হ্যাঁ, প্রায় সময় আমাদের শিয়ালদা স্টেশনে গিয়ে আমাদের পার্টির পত্রপত্রিকার উপর আক্রমণ করতেন। কেন এনেছো, কিসের জন্য আমরা না বলে দিচ্ছি, কেন এইসব পত্রিকা আবার বিক্রি করতো। এমনও হয়েছে একটু ভুলভাল খবরের জন্যে বান্ডেল কাগজ পুড়িয়ে দেওয়া হয়েছে। সেসব দিন চোখের সামনে দেখেছি। এগুলো দেখেই আমার মধ্যে একটা জেদ চেপে গেছে, না করবো, যদি রাজনীতি করবো তো বামপন্থী রাজনীতি করবো। এবং বামপন্থী রাজনীতি ছোটো বয়স থেকে পার্টির পত্রপত্রিকা, গণশক্তি, দেশি তৈশী, ইংরেজি পত্রিকা আছে, পিপলস ডেমোক্রেসি, হিন্দি স্বাধীনতা, এইসব পত্রিকা আমি ছোটো বয়স থেকে বিক্রি করতাম। পাটোয়ার বাগান এলাকাতে ছোটবেলা থেকে, আমি যদি খুব ভুল না করি, তুমি যখন 9-10-এ পড়ো তখন থেকে তোমার এটা শুরু, আজ অবধি করছো। এখন করছি। ভাটা পড়েছে পাঠক সংখ্যায়? পাঠক সংখ্যা ভাটক না, ব্যাপারটা হচ্ছে এখন আমি যাদের প্রধানত দিতাম, এখন এরিয়া কমিটি হয়ে গেছে। তাদের নিজের হিসাবের জন্য এরিয়া কমিটি থেকে একটা বড় সংখ্যক তারা নেয়। সেই তুলনায় আমার কিছু কপি কিন্তু পত্রপত্রিকাতে ভাটা পড়েনি। সুভাষদা বহু দূর থেকে আসেন, ট্রেনে আসেন, তারপর পায়ে হেঁটে, বাসে চড়ে গোটা কলকাতা ঘোরেন। সংবাদ মাধ্যমের অফিসে তো যান, তার বাইরেও ছোট ছোট দপ্তর, ছোট ছোট অফিস, বামপন্থী মানুষজন যারা বামপন্থী সাহিত্য পড়েন তাদের কাছেও যান। আচ্ছা সুভাষদা, কিসের তাগিদে করো? তুমি পার্টি মেম্বার নও, কাউন্সিলর নও, বিধায়ক নও, কেউ নও, তুমি পার্টির একজন সমর্থক। সেই সমর্থক হিসেবে সেই ৭৫ থেকে আজ অবধি কিসের তাগিদে এত খাটনি বলো তো? পার্টিটাকে ভালোবাসি,
খুবই ভালোবাসি, মন প্রাণ দিয়ে ভালোবাসি। আমাদের পুরো পরিবার বাবা ভালোবাসতেন, পুরো পরিবার। বাবার সংগঠনের জন্য বাবাকে অনেকবার যেই বাবা কাজ করতেন সেখানে বা ওপরে নানা রকম টর্চারিং হয়েছে। পরবর্তীকালে বাবা বয়স হয়ে গেছে, বাবা মারাও গেছেন, কিন্তু এই যে আদর্শটা আমাদের মধ্যে গেঁথে গেছে। এই জন্যই হচ্ছে আমার ভাই বোন সবাই পার্টির সঙ্গেই, একনিষ্ঠ পার্টির সঙ্গেই সমর্থক। আচ্ছা সুভাষদা, আগে তো মানে যখন বামফ্রন্টের জামানা ছিল তখন নিশ্চয়ই প্রচার অনেক ভালো ছিল, অনেক বেশি লোক, কিন্তু তখন তো প্রায় সবাই সিপিএম, সবাই বামপন্থী। তারপর তৃণমূল সরকার এলো, পাঠক সংখ্যা নিশ্চয়ই কমেছে, তুমি বলছো কমেনি। এমন অনেককে দেখেছো যারা হয়তো এখন বামপন্থা রাজনীতিটা আর করে না, কিন্তু তোমার বই কেনে? হ্যাঁ, কেনে এখনও দেখবেন। গণশক্তি এখন অনেকে যদি নাও কিনতে পারে, বিভিন্ন জায়গায় বোর্ডে গণশক্তি লাগানো হয়, সেখানে গিয়ে তারা গিয়ে সময় দিয়ে কাগজটা পড়ে। কোনো কারণে হোক, আর্থিক সংকট, তার আর্থিক সচ্ছলতা নেই। তোমার কাছ থেকে এখন যারা বই নেয়, পত্র নেয়, পার্টির চিঠি নেয় কিংবা কাগজ নেয়, তারা সবাই বামপন্থী প্রধানত? কেন, ব্যাপারটা হচ্ছে পার্টির চিঠিটা আমরা প্রকাশ্যভাবে কিছু বিক্রি করি না। পার্টির চিঠিটা হচ্ছে পার্টির আভ্যন্তরীণ ব্যাপার। এবং আমার থেকে যারা বই নেয় প্রধানত পার্টির প্রাইমারি স্টেজে যত বই আমি পৌঁছেও দিই। আর কিছুটা বিষয় জানি যে ওই কমরেড কী ধরনের বই চাইছেন, তার থেকে আমি আলোচনা করে নিই কী ধরনের বই আপনার লাগবে। এই যে কুণালবাবু কয়েকদিন ধরে আমার এই প্রচার হওয়ার পর থেকে আমার বাড়িতে এক নাগারে ফোন এসেই যাচ্ছে, আমাদের বই দরকার। তো আমি তাকে জিজ্ঞেস করছি কী ধরনের বই দরকার, তার সাবজেক্ট বুঝে তাকে আমি বই পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। কালকে সুভাষ লাহিড়ী নাকি কমরেড সুভাষ লাহিড়ী? সুভাষচন্দ্র লাহিড়ী বললেই হবে। কমরেডটা হচ্ছে আমরা যারা মার্ক্সীয় দর্শনে বিশ্বাসী, তারা কমরেড কথা মানেই হচ্ছে সাথী। এই সাথীটাকে আমরা কমরেড বলে ওটা উল্লেখ করি। আমার সাথে সুভাষদার প্রথম আলাপ 2009 সালে। তখন একটি টেলিভিশন চ্যানেলের অফিসে কাজ করি। আমার জীবনের প্রথম অডিও ভিজুয়াল কিংবা টেলিভিশন সাংবাদিকতার প্রথম চাকরি। তার আগে একটি পত্রিকায় কাজ করতাম, স্টেটসম্যান, ইংলিশ ডেইলিতে কাজ করতাম। এবং প্রথম পরিচয় আমার সুভাষদার সেই অফিসে, সেই টিভির আকাশ বাংলা, হ্যাঁ আকাশ বাংলার সেই অফিসে। সুভাষদা, অনেকেই ছিল যারা তোমার কাছ থেকে সেই সময় বই কিনতো, যারা এখন আর বামপন্থা রাজনীতিতে বিশ্বাস করে না, তারা বই কেনে এখনও? না, বই ব্যাপারটা হচ্ছে যারা বামপন্থী রাজনীতি না, ব্যাপারটা হচ্ছে এখন যা রাজনীতি হচ্ছে এটা সত্যিকার রাজনীতি নয়। আমি বামপন্থী করতে বলে আমার আক্রমণ নেমে আসবে, এটাকে বামপন্থী বলা যায় না। এটা হচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে মনে প্রাণে তারা এখনও বামপন্থী আছে, বামপন্থী বইপত্র এখনও পড়ে। আর্থিক দিক থেকে সচ্ছলতা না থাকলেও তারা এর থেকে ওর থেকে নিয়ে পড়ে। কমরেড সুভাষ দাও তো একটু বইটা একটু দেখে নিই। সাইডে গিয়ে, স্টলের সাইডে গিয়ে আধ ঘন্টা ধরে বইটা দেখলো। আমি অতি খুশি। এই যে গ্রাম বাংলা থেকে আগামীকাল ব্রিগেড, এই যে কী করবে? হ্যাঁ, আগামীকাল ব্রিগেডে ব্যাপক হারে মানুষের সমাগম হবে। এটা প্রধানত হচ্ছে শ্রমজীবী মানুষের ব্রিগেড, খেটে খাওয়া মানুষের ব্রিগেড। এই ব্রিগেডে অসংখ্য মানুষ আসবে। আশা করি এই ব্রিগেডে আমরা স্টল হবে, এবং ব্রিগেডে যখন স্টল হয় এমন কিছু গরিব মানুষ আসেন, তাদের মধ্যে বই কেনার প্রবণতা থাকে না। এমনি দাও, কিছু রিকোয়েস্ট করে যে কমরেড আমার কাছে এমনি দিয়ে দাও। না, নেওয়ার সময় পয়সা নেই, এটার দাম কত? আমার এটার দাম হচ্ছে 120 টাকা, কিছু কম করো। আমি দেখি আমার যা লাভ্যাংশ ছেড়ে দিয়ে, ঠিক আছে তুমি আমাকে 90 টাকা দাও। এরকমও আছে। আর এমনও কিছু আছে যারা কেনার ক্ষমতা নেই, 2-4টে পার্টি একদম প্যাম্পলেট টাইপের, যেগুলো 20 টাকা 10 টাকার প্যাম্পলেটগুলো, 15 টাকার প্যাম্পলেট, আমি নাম নিয়ে যাও, পড়বে। এইভাবেও অনেককে দিয়ে দিই আমি। দেখুন, পার্টির হোল টাইমার নন, পার্টির মেম্বারও নন, পার্টির সদস্যও সে অর্থে নন, পার্টির কোনো পদেও নেই, তবে সমর্থক। বুকে রয়েছে বামপন্থা, আর সেই বামপন্থার ভালোবাসা, বামপন্থাকে ভালোবাসা, বামপন্থা রাজনীতিতে আস্থা থেকেই 1975 থেকে আজ 2025 ঠিক একইভাবে সুভাষ লাহিড়ী, যিনি নিজেকে কমরেড সুভাষ লাহিড়ী বলেন না, সুভাষ লাহিড়ী বলেন, সেই সুভাষ লাহিড়ী বামেদের হয়ে, বামেদের মতাদর্শ বাড়িতে বাড়িতে প্রচার করছেন। কেমন আছো কমরেড?
খবর এখন ভালো আছি। শারীরিক দিক থেকে সমস্যা আছে, হাঁটুর সমস্যা তো আছেই, হ্যাঁ, তা সত্ত্বেও আমি চালিয়ে যাচ্ছি। যতদিন আমার রক্তের তেজ আছে ততদিনই আমি চালিয়ে যাব। ক্যা বাত! যতদিন রক্তের তেজ আছে ততদিন চালিয়ে যাব, একজন সমর্থক বলছেন। আমাদের এই বিশেষ সেগমেন্ট কেমন আছো কমরেডে এমন আরও অনেক মানুষের কথা আপনাদের সামনে তুলে ধরবো, যারা হয়তো পার্টির কোনো পদেই নেই, কিন্তু মনে প্রাণে যারা এখনও বামপন্থী। এই কারণেই ব্রিগেড ভরে, এই কারণেই বামেরা আবার রাজ্যে হাল ধরার স্বপ্ন দেখে। জাগো 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 সর্বহারা, অনশন বন্দীকৃতরা, শ্রমিক দিয়াছে আজি সারা, উঠিয়াছে মুক্তির আশ্বাস। জাগো 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 সর্বহারা, অনশন